কুজ্ঝটিকায় মোড়া প্রশান্ত প্রান্তরে চোখ মেলেছে সুবেশধারী সকাল। চলনবিলের চাতালে বিদায়ী শীতের অন্যতম অনুষঙ্গ গায়ে মেখে দিন শুরু করেছে কৃষাণ কৃষাণীরা। কালো মেঘের আঁচলে মুখ মুছে অর্ধনির্মিলিত চোখে মিটিমিটি তাকিয়ে থাকা সূর্যকে সাক্ষী রেখে ক্ষীরাক্ষেতের সৈনিকরা ঝাঁপিয়ে পড়েছেন কাজে। লতার বুকে লুটিয়ে পড়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা শিশুর মতো অনায়াস ছন্দে স্থান করে নিচ্ছে কোমরে ঝোলানো থলের অতলে। আগন্তুকের উপস্থিতি টের পেয়ে যেন ঘন পল্লবের আড়ালে লুকিয়েছে কচিকাঁচার দল। চলতি বছর চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ, শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, নাটোরের সিংড়া, গুরুদাসপুর, পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার প্রায় ১৭,০০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ক্ষীরা চাষ হয়েছে। ভালো ক্ষীরা মিডিয়াম তুলে ক্ষেত ছেঁকে তুলে আনা ক্ষীরাগুলো থলে থেকে বস্তায় ঢুকে যেন খানিকটা অপ্রস্তুত হয়ে অনিশ্চিত চাহনিতে চেয়ে রয়েছে। কচি হাতে ধরা দিতে যেন বায়না ধরেছে কচি ক্ষীরায়ের শান্ত শিশুরা। কানের দুলে ক্ষীরার ফুলে কনক কুঞ্জের কুজন কুলে পেলব ছোঁয়ার পলক ফেলে পালকি দোলায় নিলাম তুলে। তিন ফুট দূরত্বে লাইন করে 2 ফুট পরপর একটি করে ক্ষীরার বীজ বপন করতে হয়। প্রতি একর জমিতে 150 গ্রাম করে বীজ লাগে। পলিবিধৌত চলনবিলের উর্বর মাটিতে ক্ষীরা চাষে আশানুরূপ ফলন মেলে কৃষকদের, দামও ভালো পাওয়া যায়।
খয়েরি এবং সবুজ রঙের মিশ্রণে এক অদ্ভুত নির্মল সৌম্য চেহারার ক্ষীরাগুলো বিভিন্ন জাতের ও ধরনের হয়। ক্ষীরার ৩-৪টি দেশীয় প্রজাতি। দেশীয় জাতের বীজ অক্টোবর থেকে নভেম্বরেই রোপণ করতে হয়। ফলন পেতে অপেক্ষা করতে হয় ৪০ থেকে ৪৫ দিন। হাইব্রিডের মধ্যে ৪-৫টি জাত রয়েছে। এগুলো সারা বছরই চাষ করা যায়। ফলন আসে মাত্র ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে। একদিকে জমি ২০,০০০ টাকা দিয়ে রাখা লাগে। বীজ এই কামলা খরচ ইয়া খরচ দিতেই এরকম যে ৬০-৭০,০০০ করি জমি কাঠি মাটি পাওয়া গেলে পারি জমি গো ধরে যা জমি তখন এটা কাজ করে এই গর্ত খুলিয়ে লাগে। মন না বস্তা হয়ে যায়। এখন মনের ভাই ধরেছেন যে ওই ১২০০-১১০০ এরকম দেখছি। এটা হল গা সাদা কিনে, এটা সাদা, এই সাদা কিনে দেখছে ১২০০ আর লালটা দেখছে ৫০০ মন। পক্ককেশ শুভ্র শ্বশ্রুমণ্ডিত কৃষকের ঝুলিভরা অভিজ্ঞতায় মিশে আছে এ অঞ্চলের ফল ফসলের চিত্র। খানিকটা বয়সে ক্ষীরার চেয়ে কচি ক্ষীরার চাহিদা ও মূল্য দুটোই বেশি। তো ১০-১৫ বছর হলে লাগাই। মোটামুটি জাতের নাম হলেন যে লাল তীর। লাল তীর ক্ষীরা এটা কাতি মাসে লাগাই। কাতি মাসের থেকে ধরেন যে ৬০ দিন বয়স হলেই ক্ষীরা তুলে মোটামুটি বিক্রি করি বাজারে। প্রথম বেশি ১৫০০ বস্তা, এখন বেশি ১২০০ বস্তা। এক বস্তা ক্ষীরা ওজন আসে, হাইট গেলে ১ মণ ওজন আসে। চিটাগাঙ্গের ব্যাপারী আসে, ওই ঢাকার ব্যাপারী আসে, ওই ব্যাপারী ওই ইয়ের থেকে আসে, বগুড়ার থেকে আসে, রাজশাহী থেকে আসে, নাটোর থেকে আসে, অনেক অনেক দূর থেকে এই ব্যাপারী আসে এখানে। আবহাওয়ার কারণে এই ক্ষীরা একটু কম উঠেছে, এর জন্য আমরা একটু ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। তাই এই ক্ষতিগ্রস্ত না, সামনে আগেলা পরে ক্ষীরা খুব ভালো হবে। গামলায় ভরে গামছায় মুড়িয়ে মাঠে কর্মরত প্রিয়জনের জন্য খাবার নিয়ে যাওয়ার মাঝে অনেকেরই ঝলমলে শৈশব আটকে আছে মায়ার বাঁধন। মাঝ সকালেও দাপুটে কুয়াশার ধোঁয়াশায় আচ্ছন্ন আকাশ মাটির চুম্বন রেখা অবধি বিস্তৃত ক্ষীরাক্ষেতের গা ঘেঁষে ছুটেছে এক ঘোড়ায় টানা ছ্যাকড়া গাড়ি। মাঠ থেকে মোকামে যেতে ক্ষীরার জন্য খানিকটা দুলকি দোলার সুব্যবস্থা। মাটির সোঁদা গন্ধ গায়ে মেখে ক্ষেতের প্রান্তে বসেই ভোজন পর্ব সেরে নিতে মাটির মানুষের বড় সাদামাটা আয়োজন। এই মানুষগুলোর ঘাম ঝরানো পরিশ্রমের কল্যাণে দেশ পায় খাদ্যের নির্ভরতা। নির্মল খুনসুটিতে ভরা একটি সহজ সম্পর্ক দীর্ঘ দুরূহ পথ পাড়ি দিতেও ক্লান্তি আনে না।
ভালো ফলন পেতে হলে পত্রপল্লবের অতিমাত্রা ছেঁটে ছোট করে দিতে হয়। সবুজ পাতার মাথায় চড়ে ডাগর ডাগর উৎকলিকা দল পাখা মেলে যেন এখনই উড়াল দেবে। ঠিক যেন তারার মেলা বসেছে মাঠ জুড়ে। নীলাকাশের অচিন ঠিকানায় অবিরত চেয়ে থাকা উদাসী বালিকার চোখের মতো ক্লান্তিহীন হলদে চোখের সে চাহনি। শীতের রুদ্রপ্রহরে পাতার আড়ালে পরম আদরে আগলে রাখা আদুরে ফলগুলো ধীরে ধীরে পুষ্ট হয়ে উঠছে। চৈত্রফাটা জমিনের মতো দেখতে পরিপুষ্ট এক একটি ফল প্রায় 5 ইঞ্চি লম্বা হয়, ওজন হয় 200 থেকে 300 গ্রাম। ক্ষীরা চাষে বিঘা প্রতি 15 থেকে 18 হাজার টাকা খরচ হয় কৃষকদের। যাদের জমি নেই তারাও বর্গা নিয়ে চাষ করেন লাভজনক এই ফসল। বর্তমানে মন প্রতি 1200 টাকায় বিক্রি হচ্ছে চলন বিলের ক্ষীরা। বস্তায় ঢুকে কৃষকের মাথায় চড়ে এবার তারা চলেছে সম্মেলন করতে। কচি বুড়ো সকলের সাক্ষাৎ হবে এখানটায়। তিন দিন পর পর ক্ষেত থেকে পরিপক্ক ক্ষীরা সংগ্রহ করা যায়। ক্ষীরা শরীর ঠান্ডা রাখে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, কিডনি সুস্থ রাখে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, মুখের দুর্গন্ধ দূর করে এবং শরীরের ক্ষতিকর পদার্থ দূর করে। গণস্নানে সিক্ত হয়ে কেমন চকচক হয়ে উঠেছে চেহারা। এবার হাটে যেতে নতুন করে বস্তাবন্দি হতে হবে। ক্ষীরার মৌসুমে বিলাঞ্চলের আশেপাশে প্রচুর মৌসুমি হাট গড়ে ওঠে। এসব হাটেই চলে পাইকারি বেচা বিক্রি। জন্মভূমির সাথে চিরবিচ্ছেদ ঘটিয়ে কৃষকের মাথায় চড়ে ধীরে ধীরে চলে যেতে হয় অচেনা পথে। ঘোড়ার গাড়ি, ভ্যানসহ বিভিন্ন বাহনে চেপে আশপাশের মাঠ থেকে সংগৃহীত ক্ষীরা চলে আসে হাটে। এখন শুরু হবে বেচা বিক্রির দারুণ এক জমজমাটি খেলা। কৌশলী কথাবার্তা
আর করিতকর্মা আচরণে কৃষকের মনে প্রভাব ফেলে পাইকারি ক্রেতারা। দাম দস্তুর নিয়ে ক্রেতা বিক্রেতার মানসিক চাপের এই খেলায় কদাচিৎ জিত হয় কৃষকের। যাত্রাপথের ক্লান্তি দূর করতে আরেকবার গোসলের ব্যবস্থা রয়েছে হাটের মাঝে। সংঘবদ্ধ ফড়িয়াদের সাথে কৃষকের পেরে ওঠা অতটা সহজ হয় না, তবে ন্যায্য মূল্য পেতে নাছোড়বান্দার ভূমিকায় অবতীর্ণ হয় কৃষকরাও। তুমুল দরদাম চলে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষে। দীর্ঘক্ষণ দরাদরির পর আশানুরূপ মূল্যেই বিকোয় কষ্টে ফলানো ফসল। শসা ও ক্ষীরার মধ্যে স্বাদ এবং আকার ছাড়া তেমন কোনো পার্থক্য নেই, তবে দামের ক্ষেত্রে খানিকটা পার্থক্য রয়েছে। বীজ রোপণ থেকে ফসল তুলে হাটে আনার বিরাট এই ভ্রমণ শেষ হয় কাগজে নোটের শেষ গণনায়। কখনো তাতে থাকে সন্তুষ্টির হাসি, আবার কখনো খেদ। খুশির আলোয় উদ্ভাসিত দামাল শিশুদের মতো জলে ঝাঁপিয়ে পড়তে যেন তর সইছে না। উথাল পাথাল চুবানি খেয়ে চকচকে আচ্ছাদনে আবৃত হয়ে নিজেদের ওজন মেপে নেওয়া হলো ঠিকঠাক। সঠিক ওজনের পর বস্তার মুখ সেলাই দিয়ে কলকাকলি থামিয়ে দেয়া হলো ক্ষীরা শাবকদের। সারি সারি নীলাম্বরধারী নীলকান্ত মণির মতো ঝকঝক করছে ক্ষীরা ভর্তি বস্তাগুলো। এখন তারা দেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। মাথায় তুলে
আদরের আছাড়ে ট্রাক ভর্তি হয়ে পুষ্টিগুণে ভরা এসব ক্ষীরা চলে যাবে দূর থেকে দূরান্তের কোনো বাজার বা মোকামে। সেই বাজার বা মোকাম থেকেই চলে যাবে আপনার আমার হাতে।